আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ৩-৪ দিন যাবৎ আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি। তো সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। একদল এর বিপক্ষে এবং একদল এর পক্ষে। আসলে আমার আহ, কথাটা হচ্ছে কে পক্ষে কে বিপক্ষে সেটা আসলে আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে কোটা যদি রাখতে হয় সেটা অবশ্যই প্রাপ্য প্রবাসীরা, প্রবাসীদের প্রত্যেকটা প্রবাসী, প্রবাসীদের ফ্যামিলি সেটা আসলে ডিজার্ভ করে। আমাদের উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের প্রতি আমার বিশেষ আবেদন থাকবে। তো তারা একটু আমাদের দিকে একটু খেয়াল রাখবেন এবং আমাদের প্রবাসীদের ফ্যামিলি যারা আছে, প্রবাসীদের ফ্যামিলিদেরকে একটু সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কিভাবে সেটা করে দিবেন আমি আমার ছোট্ট সেই সামান্যতম যদি জ্ঞান বলেন আসলে, তাহলে আমি বলতে পারি এতটুকুই। একটা প্রবাসীদের আসলে একটা কার্ড করে দিতে পারেন আপনারা, প্রবাসীদের স্বার্থে, প্রবাসীদের স্বার্থে এবং দেশের স্বার্থে। প্রবাসীদের যারা যে সমস্ত বাড়িতে আসলে প্রবাসী একজন হলেও আছে, তো তাদের জন্য সেই কার্ডটা অবশ্যই আপনারা করে দিবেন। সেটা আসলে আমাদের অনেক দিনের একটা চাওয়া পাওয়া আপনাদের কাছে বলতে পারেন। আপনারা তো সবসময় দেশে যারা থাকে তাদের চাওয়া পাওয়া গুলো সবসময় পূরণ করেন। আর আমরা জানি এখন বর্তমানে আমাদের নবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা আছেন তারা প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন এবং প্রবাসীদের পক্ষে কাজ করে থাকেন। তো তাদের প্রতি আমার একটা আবেদন, আপনারা অবশ্যই এই বিষয়টা ভেবে দেখবেন এবং যদি আপনাদের কাছে মনে হয় যে এটা করা উচিত তাহলে অবশ্যই আপনারা করবেন, যেহেতু আপনারা জনসাধারণের জন্যই কাজ করে থাকেন। তো সেক্ষেত্রে প্রবাসীদেরকে অবশ্যই একটা কার্ড করে দিবেন, যে কার্ডটা নিয়ে গেলে ব্যাংকে, বিশেষ করে ব্যাংকে নিয়ে গেলে পরে পেছন থেকে যেন সামনে সামনে আসলে তাকে এনে দেওয়া হয় এবং খুব সহজেই যদি একটা কাজ করা যায়, যেমন যদি আমরা হয়তো ইউনিয়ন পরিষদের যে কোনো একটা কাজের জন্য যাই, যদি সেই কার্ডটা থাকে তাহলে কোনো ভোগান্তি যেন না পোহাইতে হয়, তাকে পেছন থেকে সামনে এসে দাঁড় করিয়ে দেওয়া এবং খুব সহজভাবে সেই কাজটা যেন সে করে আসতে পারে সে ব্যবস্থা করে দেওয়া। তো সর্বত্র চেষ্টা করবেন আপনারা, জানি এই বিষয়টা নিয়ে, সেটাই আমরা আসলে প্রবাসী যারা আছি তারা একান্ত কামনা করি। তাহলে আসলে আমাদের আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ থাকব এবং আপনাদের প্রতি আসলে আমরা এটা আশা করি, কারণ এটা আসলে আমাদের একটা অধিকার। আমরা যারা প্রবাসে থাকি তারা অবশ্যই রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের জন্যই কাজ করে থাকি, সবাই আমরা দেশের জন্য কাজ করে থাকি। আমরা দিন শেষে আসলে যেই টাকাটা আর্ন করি সেটা অবশ্যই আমাদের দেশে যায়। তো আমাদের দেশের টাকা সচল রাখতেছি আমরা। তো আপনারা আমাদের সুবিধার জন্য এই কাজটা অবশ্যই করে দিবেন ইনশাল্লাহ, আশা করি। সেটা সেই কার্ডটা আসলেই সবাই করে দিবেন। তো আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই প্রবাসীদের দিকে খেয়াল রাখবেন এবং প্রবাসীদের নিরাপত্তার বিষয়, হ্যাঁ, এই আরেকটা বিষয় হচ্ছে প্রবাসীদের নিরাপত্তার বিষয়। আপনারা একটা জিনিস দেখে থাকবেন, অবশ্যই আপনারা একটু নজর দিলে পরে সেই বিষয়গুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যারা আমরা আসলে প্রবাসে থাকি আর যারা দেশে থাকে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্ব কিরকম আমি বলি, প্রবাসে যারা থাকে তারা আসলে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করে না। আশা করে না বলতে, প্রবাসে যারা থাকে তাদের মধ্যে আসলে এই লোভটা নেই। যে লোভটা নেই সেটা হচ্ছে অবৈধভাবে কারো জমি দখল করা অথবা অবৈধভাবে অন্যের কোনো কিছু আত্মসাৎ করা, যেটা আসলে অনেকেই করে থাকেন। আমি অনেকের নাম বলতে চাচ্ছি না, অনেকেই করে থাকেন। তো অবশ্যই উপজেলা চেয়ারম্যান এবং মেম্বারদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সবাই এই বিষয়গুলো ভেবে দেখবেন যেন প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলিকে
সঠিক নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন আশা করি, এবং আমাদের নিরাপত্তা দেওয়া সেটা আপনাদের এক প্রকার দায়িত্ব। যেহেতু আমরা বাংলাদেশেরই নাগরিক, বাংলাদেশে আহ, আমরা সবাই কাজ করতেছি, দিন শেষে রেমিটেন্স পাঠাচ্ছি। তো দিন শেষে আমাদের দেশটাই তো লাভবান হচ্ছে, তাই না? তো সেজন্য অবশ্যই আপনারা আমাদের জন্য এতটুকু করবেন। এতটুকু করলেই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই প্রবাসীদের চাওয়া পাওয়াগুলি আপনারা যেন পূরণ হয় সেদিকে অবশ্যই সচেষ্ট থাকবেন। আমি আবারও আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এবং যারা বিভিন্ন দায়িত্বে আছে তাদের অবগতির জন্য জানাচ্ছি। আপনারা অবশ্যই প্রবাসীদের জন্য একটু ভেবে দেখবেন। আমাদের এতটুকু একটা কাজ যদি আপনারা করে দিতে পারেন, সেটা আপনাদের প্রতি আমাদের চিরকৃতজ্ঞ থাকবো আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।